আপনরাই দুশ্মনী করে যাদেরকে খাওয়াইছি। এই একটা কথা মাথায় এবং মনে বসায় ফেলেন, যতক্ষণ আমরা আল্লাহকে খুশি না করে দুনিয়াকে খুশি করব, ততক্ষণ আপনার আমার কপালে দুর্দশা, দুঃখ, কষ্ট, যন্ত্রণা ছাড়া কিছু নাই নাই নাই। তো এবার বান্দা বলে, আল্লাহ আমি কি সন্তান হয়ে মা বাবাকে খুশি করব না? তুমিই তো বলেছো মা বাবাকে নারাজ না করতে। আমি কি স্বামী হয়ে স্ত্রীকে খুশি করব না? তোমার নবী তো বলেছে স্ত্রীকে খুশি করতে। আল্লাহ আমি কি আমার স্বামীকে খুশি রাখবো না? তোমার নবী তো বলেছে স্বামীর সেবা করতে। আল্লাহ আমি বড় হয়ে কি ছোটর সেবা করব না, ছোটর খেয়াল রাখবো না, ছোট হয়ে কি বড়কে সম্মান করব না? রব বলে যে আমি তো রাখতে করতে নিষেধ করিনি। তো আল্লাহ তোমাকে খুশি কিভাবে করব? রব বলে যে আমাকে নারাজ করে দুনিয়াকে খুশি করবি, কপালে দুর্দশা। আর আমাকে যখন তুই খুশি করার কাজে লেগে যাবি, আমাকে খুশি করার জন্য সৃষ্টিকে খুশি করবি, আমি আল্লাহ সৃষ্টির অন্তরে তোর জন্য ইজ্জতের ব্যবস্থা করে দিব, মহব্বতের ব্যবস্থা করে দিব। এমনও হতে পারে তুই দুনিয়াতে থাকবি না, এক্সিস্ট করবি না, কিন্তু পরম্পরায় তোর নাম মানুষের অন্তরে সম্মানের সাথে রয়ে যাবে। একটা কথা মাথায় রাখবেন, এটা দুনিয়া, এটা জান্নাত নয়। সুতরাং এই দুনিয়াতে আপনি যতদিন বেঁচে থাকবেন আপনাকে দুনিয়ার সিস্টেমে চলতে হবে, দুনিয়ার সিস্টেমে মোকাবেলা করতে হবে, আল্লাহর ভয় নিয়ে, আল্লাহর উপর বিশ্বাস নিয়ে, নবী রহমতুল্লিল আলমিনের প্রেমের শক্তি নিয়ে। সুবহান। আপনি যদি এই দুনিয়াকে কোনোভাবে জান্নাত হিসেবে আশা করেন, এটা আপনার আমার ভুল বোকামি ছাড়া আর কিছুই নয়। কারণ আগুন থেকে যদি অ্যাসিড বাতাস আশা করি, সেটা আশা করা যাবে, বারবার সেকা খাওয়া যাবে, আশা পূরণ কখনো হবে। হ্যাঁ, ওই আগুন আবার শীতল হয়ে যেতে পারে যদি সেই আগুনের প্রতি আপনার পক্ষ হয়ে রব্বুল আলামিন হুকুম দেয়। বলে সুবহানাল্লাহ। সেজন্য সব কিছুর মূলে রাখতে হবে আল্লাহকে খুশি করা। বলি না সুবহানাল্লাহ। মনে রাখবেন, সৃষ্টিকে খুশি করতে সারা জীবন কাটাই দেওয়ার পরও সৃষ্টি খুশি হয় না। একটু খেয়াল করে দেখেন না, আপনি 2 মাস খাওয়াইলে বাবা, 1 মাস বন্ধ করলে এখানে আমার মাইকের আওয়াজের ভিতরে এমন অনেক পরিবার আছে আজকে অসুস্থ হয়ে ঘরে পড়ে আছেন। আমার সেই ব্যক্তিটা এক সময় যিনি একা 5 জনকে খাওয়ানোর ব্যবস্থা করেছে ইনকাম করে, আজকে বয়সের ভারে, শরীরের অসুস্থতায় উনি বিছানায় পড়ে আছে। একটু খবর নিয়ে দেখেন, হয়তো অনেক এমন পরিবারও আছে ওই ব্যক্তিটাকে 2 পয়সারও মূল্যায়ন দেয় না, 2 পয়সারও মূল্যায়ন দেয় না। উনি যদি বড় হয়েও কোনো একটা ডাক দেয়, সেই ডাককে কেউ গ্রাহ্য করে না। শ্রদ্ধার সাথে একটা কথা বলি, মনে রাখবেন, যদি মনে লাগে নেওয়ার চেষ্টা করবেন। প্রত্যেকটা পরিবারে একজন মুরব্বী থাকা অন্তত দরকার, একজন মুরব্বী থাকা অন্তত দরকার। পরিবারে মুরব্বী থাকলে বরকত হয়, মুরব্বীদের মান্য থাকলে, সম্মান থাকলে পরিবারের মধ্যে শান্তি প্রতিষ্ঠিত হয়। বলেন সুবহান। যে ঘরে মুরব্বী নাই সে ঘরে ঝামেলা বেশি। কথা বলেন না রে ভাইয়া। যে ঘরে মুরব্বী নাই সে ঘরে ঝামেলা বেশি। সব মুরব্বী যে ঝামেলা করে না এইটা বলছি না, আবার দেখেন কথা হই এক মিককে নিয়ে লাগাই দেয় আরেক মিককে। ওই একখান হইলাম 5 ওয়াক্ত নামাজ পড়ানোর দরকার নাই, শুধু গড়িয়ার কি টিকটক ফিকটক মিকটক বানাই ফেলি, উড়াই ফেলি। মোকারাম বাড়ি হুজুর হইতে 5 ওয়াক্ত নামাজ পড়ানোর দরকার নাই। ও আগে পরে কিছু নাই, এই নমাতে আগে পরে কিছু নাই। হতার শুরু কি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? ভালো আছি। ভাই কোত্থেকে আসলেন? কোথায় যাবেন? ভাত খাইছেন? পরিবারের সবাই ভালো? এবার কথা যদি উঠলো তো ঘর বেগুন বালা আসেনি, দিতে হবে তো সালাম হোক। কথার একটা আকবাস, বলেন না ভাই, কথার একটা আকবাস শুরু আছে, মিডলও আছে, শেষও। সেজন্য আমি আমার ভাইদেরকে বলবো, কখনো অনলাইনে এই 2 সেকেন্ড 5 সেকেন্ডের কিছু দেখে কাউকে ভুল বুঝেন না। সবসময় মনে রাখবেন, সফলতার একটা সূত্র, দোষ ধরবেন নিজের, অন্যের করবেন প্রশংসা। আর একটু মহাব্বতের আওয়াজে বলি, যাকে সামনে খারাপ মনে হবে, এই খারাপ মনে হয় আর খারাপ মনে হওয়ার ঘৃণা আসার আগেই আপনি নিজেকে শোনাবেন তার চাইতে আমি বেশি খারাপ।
তার চাইতে আমি বড় গুনাহগার, তার চাইতে বড় আসামি আমি। দেখবেন ওর প্রতি আপনার খারাপ ধারণাও আসবে না, ঘৃণাও আসবে না। কেন বলছি এই কথা জানেন? আমরা সব সময় অন্যের দোষ দেখার জন্য দূরবীন ইউজ করি, কিন্তু মূলত দরকার ছিল আমাদের আয়না ইউজ করে নিজের চেহারা দেখা, নিজের অতীতকাল দেখা, নিজের কর্ম দেখা। কথা বলেন ঠিক কিনা? আমরা যাকে আজকে এক দুইটা কাজের কারণে অন্যকে খারাপ মনে করছি, হয়তো তার চাইতে বড় বড় গুনার কারণে রবের রহমতের দৃষ্টিতে আমি খারাপ হয়ে আছি, আপনি খারাপ হয়ে আছেন, আমরা খারাপ হয়ে আছি। সেজন্য জান্নাত আল্লাহর হুকুমের উপর নির্ভর। আল্লাহকে খুশি করতে পারলেই জান্নাত হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। কষ্ট নিয়েছেন আমার কথায়? আল্লাহ পরীক্ষা করবেন, এটা নিশ্চিত। বিপদ আসবে নিশ্চিত। বলেন নিশ্চিতটা আপনারা বলবেন। অভাব আসবে নিশ্চিত। বলেন অভাব আসবে, বিপদ আসবে, দুঃখ আসবে, মুসিবত আসবে, ক্ষতি আসবে, দুশ্মন হবে, আপন পর হবে, লস হবে, ফেল হবে, চোখের পানি আসবে, অন্তর ভাঙবে। কারণ এটা জান্নাত নয়, এটার নাম কি? ফরমানকার আল্লাহ। এবার আল্লাহ পাককে বান্দা বলে, ও আল্লাহ, আমি তো ছোট একটা মানুষ, আল্লাহ আমি যখন চাকরি করেছি বস্তা আলগাতে দিয়েছে, আমার মহাজনও আমার শরীরের বাইরে আলগাতে দেয় নাই। কথা বলি, আমি যদি আলগাতে পারি 50 কেজি, আমাকে 40 কেজি দিয়েছেন, আমাকে মহাজন মায়া করত। আল্লাহ আমি মানুষটা ছোট, আমার এরিয়াটা ছোট, আমার শক্তি কমজোর। আল্লাহ এত লোডের বিপদ কষ্ট মুসিবত আমি কি আলগাতে পারবো? আমি কি আলগাতে পারবো? আমার তো মনে হয় না। এবার রব কোরআনে বলছেন, লা নুকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। বান্দারে মনে রাখিস, জেনে রাখিস, যে যতটুক আলগাতে পারে আমার বান্দাদের ভিতরে আমি আল্লাহ তাকে ততটুক দিই, এর এক চুলও বেশি দিই না। তার মানে আপনার জীবনে এখন যা কষ্ট যাচ্ছে, অতীতে যা গিয়েছে, ভবিষ্যতে যা আসবে, অতটুকুই আসবে যতটুকু আপনি মোকাবেলা করতে পারবেন, আলগাতে পারবেন। সেজন্য আপনার আমার জীবনে ইমাম হুসাইনের মতো কষ্ট বিপদ আসে নাই। কথা বলেন ঠিক কিনা? আপনার আমার জীবনে নবী ইউনুসের মতো পরীক্ষা আসে নাই। আপনার আমার জীবনে ইব্রাহিম নবীর মতো পরীক্ষা এখনো আসে নাই। আপনার আমার জীবনে আল্লাহ ওয়ালা, আল্লাহর প্রিয় বান্দাদের মতো পরীক্ষা আসে নাই। দেখবেন ভালো করে, যারা যত আল্লাহর প্রিয় হয়েছে দুনিয়াতে তাদের তত বেশি বিপদও হয়েছে। বলেন না সুবহান। কথা কি মনে থাকবে ইনশাল্লাহ? আজকে থেকে আর কোনো মন খারাপ বলি না ভাইয়া, আজকে থেকে আর কোনো মন খারাপ, আজকে থেকে আর কোনো দুঃখ কষ্ট, কোনো আফসোস। এবার বান্দা বলে, আল্লাহ এটা তো তোমার দয়া যে যতটুক আলগাতে পারে ততটুক দিচ্ছ, তো আমি যদি আলগাতে পারি কিছু দিবা না? রব বলে, দুনিয়াতে যতদিন থাকবি এগুলো আসবে, দুনিয়াতে যতক্ষণ থাকবো এগুলা থেকে পালাই যাওয়া সম্ভব। বাস এই কথা মাথায় মনে বসাই ফেলি। অর্থাৎ যত সামনে যাব আগুনের পরীক্ষা আসবে, কাটার পরীক্ষা আসবে, পা ভাঙ্গার পরীক্ষা আসবে, বিভিন্ন রকম কষ্ট আসবে। এক কথায় শেষ। আমাদের কাজ হচ্ছে দুইটা জিনিস, সর্বোচ্চ ধৈর্য ধরে সর্বোচ্চ শুকরিয়া করা। আর একটু জোরে বলি, যদি সফলতা হতে চাই, হা হুতাশ করা যাবে? বলেন আফসোস করা যাবে? কারণ এগুলা করলে কি হবে, আপনি যত হা হুতাশ করেছেন এই জীবনে করবেন, তত আপনার হয়তো প্রেশার লো হবে, আর না হয় প্রেশার বাড়বে। আপনার রাতের ঘুমটা নষ্ট হবে, মেজাজ খিটমিটে থাকবে, ভালো সময়টাও নষ্ট হয়ে যাবে। লাভের লাভ কিচ্ছু হয় নাই, হবেও না।
আর আপনি যদি ধৈর্য ধরে শুকরিয়া করতে পারেন, আপনার অন্ধকার সময়ও দেখবেন আপনি আল্লাহর রহমতে আলোর দেখা পেয়ে যাচ্ছেন। সুবহানাল্লাহ। আপনি শুকরিয়া করবেন হাজার কষ্টের ভিতরে, প্র্যাকটিস করে দেখবেন, কখনো আপনি পরীক্ষা করে দেখবেন, হাজার কষ্টের ভিতরে আপনি শুধু মন থেকে একবার আলহামদুলিল্লাহ বলার চেষ্টা করবেন, মুখের মধ্যে একটা মুস্কি হেসে দেখবেন সাথে সাথে আপনার ব্রেন এবং মন রিল্যাক্স হয়ে যাবে। হবে নাই বা কেন? আলা বিযিক্রিল্লাহে তাতমাইন্নুল কুলুব। রবের প্রশংসা জিকির যখনই করে বান্দা, অন্ধকার অশান্তি অন্তরে শান্তির দেখা মিলে যায়। অন্তর যখন সৃষ্টিকর্তার নাম শুনে, অশান্ত অন্তর শান্তি হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে করার তৌফিক দান করুন। কতটুকু আপনার জীবনে কষ্ট আসবে? যতটুকু আপনি আমি আলগাতে, বলেন না, আলগাতে এর এক চুল বেশি হবে না। এবার বান্দা বলে, আল্লাহ যদি আমি আলগাতে পারি শুকরিয়ার সাথে, ধৈর্যের সাথে, আল্লাহ কিছু কি দিবা? রব বলে যে আমি দিব, সেটা তুমি আলগাতে যদি পারো, আমি কি আবার দিব না? তা হয়, আমি দিব। আল্লাহ কোথায় দিবা, কতটুক দিবা? রবে বলে যে দুনিয়ার জন্য দিব, আখিরাতের জন্য দিব। আল্লাহ কতটুক দিবা? রব বলে যে যতটুক দিলে তোমার জন্য ইনসাফ হবে, আমি ততটুকুই দিব। একটু জোরে বলি না? আল্লাহ পাক বলছেন ওয়াবাশশিরিস সাবিরিন। একটু মনোযোগ। ওয়াবাশশিরিস সাবিরিন, শুভ সংবাদ ধৈর্যশীল বান্দাদের জন্য। ধৈর্যশীল যারা ধৈর্য ধরবে, বিপদে আপদে কষ্টে হা হুতাশ করবে না, শুকরিয়ার সাথে আল্লাহর হুকুমের অপেক্ষা করবে, তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে শুভ সংবাদ, আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ। আল্লাহর পক্ষ থেকে কি বলেন? আল্লাহর পক্ষ থেকে কি? আল্লাহ কিন্তু একবারও বলে নাই ধৈর্য ধরলে তোমাকে এক পাহাড় স্বর্ণ দিব। একটু যদি আমরা বোঝার চেষ্টা করি, কারণ কালামটা তো আল্লাহর। বান্দা তুমি যদি ধৈর্য ধরো, এই আয়াতে রব এটা বলেনি যে তোমাকে এক পাহাড় স্বর্ণ দিব। তুমি যদি ধৈর্য ধরো মুসিবতে, আমি আল্লাহ তোমার জন্য এক সাগর হীরা বানাই দিব, বলেনি। রব বলছেন শুভ সংবাদ। একটু জোরে বলি আল্লাহ শুভ সংবাদ মানে কি? রব বলে যে যারা ধৈর্য ধারণ করে আমি রবকে খুশি করতে পারবে, তাদের জন্য আমি রবের রহমতের সৃষ্টির ভিতরে যত ধরনের শুভ সংবাদ আছে, সব শুভ সংবাদের নিয়ামত আমি আল্লাহ ধৈর্যশীল বান্দাকে দান করব। হীরা দিলে স্বর্ণ নাই, স্বর্ণ দিলে হীরা নাই, কিন্তু শুভ সংবাদ মানে সব। যদি একটু বোঝার জন্য বলি, আল্লাহ পাক বলে বান্দা তোমাকে আমি ইজ্জতের শুভ সংবাদ দিলাম। সুবহানাল্লাহ। আমি আল্লাহ তোমাকে ধৈর্য ধরার বিনিময়ে অন্তরের শান্তির শুভ সংবাদ দিলাম। সুবহানাল্লাহ। তুমি বাপ হয়ে ধৈর্য ধরার কারণে তোমার সন্তানদের জীবনে নিয়ামতের শুভ সংবাদ দিলাম। সুবহানাল্লাহ। তুমি স্বামী হয়ে ধৈর্য ধরার কারণে স্ত্রীর জীবনে শুভ সংবাদের ব্যবস্থা করে দিলাম। সুবহানাল্লাহ। তুমি স্ত্রী হয়ে ধৈর্য ধরার কারণে স্বামীর জীবনের জন্য শুভ সংবাদের আমি আল্লাহ ব্যবস্থা করে দিলাম। এইভাবে শুভ সংবাদ দিতে 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 ধৈর্যশীল ব্যক্তিরা যখন আল্লাহর কাঠগড়ায় দাঁড়াবে, হাসরের ময়দানে আল্লাহর বিচারের কাঠগড়ায় দাঁড়াবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ তাদেরকে এমন নিয়ামত দেওয়া শুরু করবেন হাসরের মাঠ থেকে, এমন অফার, এমন অপরচুনিটি, এমন সুযোগ এমন ভাবে দেওয়া শুরু করবেন, আশেপাশের সবাই শুধু ওনাদেরকে দেখে ভাবতে থাকবে কে 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 কে? প্রশ্নকারী প্রশ্ন, কে? অনেক বড় আল্লাহর প্রিয় বান্দা, র্যাঙ্কিং বড়, এমন কিছু বলে যে না, তো কারা ওনারা? ফেরেশতা উত্তর দিবে তারা সেই সমস্ত বান্দা যারা দুনিয়াতে হাজার মুসিবতের ভিতরেও আল্লাহর দিকে তাকানো ছাড়ে নাই, আল্লাহর রহমতের দিকে তাকায় থাকতো। এরা সেই সমস্ত বান্দারা যারা সব সময় না পাওয়ার হিসাব না করে পাওয়ার হিসাবটা করে রবের দরবারে শুকরিয়া করত। তারা সে সমস্ত বান্দা 3 মাস অসুস্থ থাকার পিছনে রবের উপরে নারাজ না হয়ে
ওই 20-30 বছর যে রব সুস্থ রেখেছেন ওটার দিকে মনে করে করে রবের শুকরিয়া আদায় করতো। সুবহানাল্লাহ। তারা হা হুতাশ করে নিজের শরীরের ক্ষতি করে নাই, বরং রবের হুকুমের অপেক্ষায় বসে থাকতো আর অশান্ত মনকে বারবার শোনাতো, আমার জমিন আমার আল্লাহর, আমার ঘর আমার আল্লাহর, আমার পরিবার আমার আল্লাহর, আমার সন্তান আমার আল্লাহর দেওয়া, আমার সব কিছু আমার আল্লাহর দেওয়া। এমনকি যে দুই চোখ দিয়ে আমি দুনিয়া দেখি, এই দুই চোখ আমার রবের দেওয়া। সুবহানাল্লাহ। যে দুই হাত দিয়ে আমি কর্ম করে খাই, এটাও আমার রবের দেওয়া। আর সেই দুই হাত যে শক্তি দিয়ে চলে, এটাও আমার রবের দেওয়া। তো আমার শরীরের ডানে বামে সামনে পিছনে জীবনের দুনিয়ার কিচ্ছুই তো আমার না, সব আমার রবের দেওয়া, সব আমার রবের দেওয়া। আমার বলতে কিছু নাই, সুতরাং হারানোরও কোনো ভয় নাই। যা দিয়েছেন সব রব দয়া করে দিয়েছেন, যা দিয়েছেন সব রব্বুল আলামিন দয়া করে দিয়েছেন। আমি শুকরিয়া করতে থাকবো আমার রবের। বলেন সুবহানাল্লাহ। এবার ওনারা আল্লাহর রহমত নিয়ে জান্নাতে ঢুকবে। কোথায় বলি না, আওয়াজ নুনি আরো জোরে, ফুল বলি আমি বলেন, শেষ ভালো যার সব ভালো তার একটু জোরে বলেন। ধৈর্যশীল ব্যক্তিরা আল্লাহর রহমতের নিয়ে কোথায় ঢুকবে? যখন ওনারা জান্নাতে ঢুকবেন, ফেরেশতারা জান্নাতের দরজায় দাঁড়ায় দাঁড়ায় ওনাদেরকে সালাম দিয়ে স্বাগতম জানাবে। সালাম দিয়ে ওনারা জিজ্ঞেস করবে, আমাদের কি সালাম কি আমাদেরকে দিচ্ছেন? বলে যে হ্যাঁ, আল্লাহর হুকুমে সালাম আপনাদেরকে দিচ্ছি। তখন ওনারা বলবেন, আমি তো আমার এলাকার একজন সামান্য রিক্সাওয়ালা ছিলাম, দুনিয়ার মানুষ তো আমাকে 2 পয়সার হয়তো গণনাও করে নাই, আমি সামান্য লো লেভেলের একজন দুনিয়ার চোখে সামান্য মানুষ ছিলাম। তখন ফেরেশতারা বলবে, আজকের এই সম্মান শুধু একটা কারণে, আপনি ঈমানের সাথে সর্বদা রবের হুকুমে সন্তুষ্টির থেকে ধৈর্য ধারণ করেছেন, তাই আজকে ফেরেশতাদের মাধ্যমে জান্নাতের ঘরে আপনাকে সালাম দিয়ে স্বাগতম জানাচ্ছে। সুবহান। মনে রাখবেন ভাইয়েরা, পৃথিবীতে আপনি যেই কোনো সেক্টর দিয়ে যান, ধৈর্য ছাড়া, সহ্য ছাড়া আপনি আগাতে পারবেন না। এই কথা মাথায় বসায় ফেলেন। যত চেতবেন তত পিছিয়ে যাবেন, যত চিল্লাবেন তত পিছনে যাবেন, যত রাগ দেখাবেন তত পিছনে যাবেন, যত অন্যের ক্ষতির প্ল্যানিং করবেন দেখবেন আপনি তত পিছনের দিকে যাচ্ছেন, পিছনের দিকে যাচ্ছেন। সেজন্য মনে রাখবেন, আল্লাহ যদি কাউকে কিছু দেয় সেটা দেখে হিংসা করেন না, বরং আলহামদুলিল্লাহ বলেন। আপনার সে বলা আলহামদুলিল্লাহ যদি রবের পছন্দ হয়ে যায়, রব তাকে যতটুকু দিয়েছে যেটা দেখে আপনি খুশি হয়েছেন, হয়তো তার চাইতে বেশি নিয়ামত আল্লাহ আপনাকে কিংবা আপনার পরবর্তী প্রজন্মকে আল্লাহ দান করবেন। সুবহান। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। একদিন দুনিয়ার সব কিছু ছেড়ে, মায়াকে পিছনে ফেলে, সমস্ত বন্ধনকে ছিন্ন করে আপন প্রিয় মানুষের চোখের সামনে আজীবনের জন্য সাদা কাপড় পরে একাকী ঘরে চলে যেতে হবে। এই যাত্রার দ্বিতীয় কোনো অপশন। মৃত্যু অনেক ভয়ানক, কোনো সন্দেহ নেই, কিন্তু কিছু সৌভাগ্যবান ব্যক্তি আছে যাদের জন্য মৃত্যুটা হয় সবচাইতে আনন্দের। মৃত্যু কঠিন ভয়ানক, এখানে কোনো সন্দেহ। যাদের দেখার সৌভাগ্য হয়েছে জীবনে, তারা হয়তো অনেকেই দেখেছেন, অনেকে মৃত্যুকালীন সময় চোখ বের হয়ে যায়, কষ্টে চোখ বের হয়ে যায়, মারা যাওয়ার পরে চেহারাটা ভয়ানক হয়ে যায়, আছে কি নেই? আবার অনেকে মৃত্যুবরণ করার পরে চেহারাটা হলুদ মাখা সুন্দর হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। মৃত্যু সবার জন্য ভয়ানক, কিন্তু কিছু কিছু মানুষ সৌভাগ্যবান আছে যাদেরকে আল্লাহ তাআলা এমন দয়া করেন, দেহ থেকে জান কখন বের হয়ে যায় ওনারা টেরও পান না। ছোটবেলায় পুকুরে নদীতে গোসল করতে নামলে বন্ধু বান্ধব ভাইয়েরা মিলে অনেকে দুষ্টামি করে চিপে ধরত, এখানে হয়তো অনেকেই আছেন, চিপে ধরত। সেও না বুঝে এমন সময় পর্যন্ত চিপে ধরেছে যে যাকে চিপে ধরেছে তার নিঃশ্বাস আটকে যাচ্ছে। কথা বলি,
তখন সে ডুবন্ত ব্যক্তিটা মনে মনে চিন্তা করতে, একবার উঠে লইতো, তারপর তোরে দেখি কি করিস। মৃত্যু যন্ত্রণা কত ভয়ানক হতে পারে, তার হাজার ভাগের এক ভাগ অনুমান যদি এই জীবনে আমরা নিতে চাই, তাহলে একটা কাজ করে দেখতে পারি, সেটা হচ্ছে নিজের ফ্রি টাইমটা বের করে একাকী রুমে বসে কিংবা শুয়ে লম্বা করে একটা সাধ্যমতো নিঃশ্বাস টানবেন, নিঃশ্বাসটা টেনে বন্ধ করে রাখবেন। 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 5 সেকেন্ড, 6 সেকেন্ড, 7 সেকেন্ড, 8 সেকেন্ড, 9 সেকেন্ড, যত সেকেন্ড সামনে যাবে তত আপনি দেখবেন আপনার ভিতরে একটা শূন্যতা, অস্থিরতা কাজ করা শুরু করবে। সেকেন্ড যত বাড়বে, আপনি যতই নিঃশ্বাসটাকে আটকায় রাখবেন ওই মৃত্যুর যন্ত্রণাটা অনুভব করার জন্য। মৃত্যু হয়তো নিঃশ্বাস নেওয়ার পরে আর ফেলা হবে না, হয়তো ফেলার পর আর নেওয়া হবে না, দুইটার একটাই হবে। নিঃশ্বাস বন্ধ করে রাখতে রাখতে এক পর্যায়ে দেখবেন আপনার ব্রেইন আপনাকে সিগন্যাল দিবে, এবার নিঃশ্বাস ফেল, এবার নিঃশ্বাস নে, এবার নিঃশ্বাস ফেল, এবার নিঃশ্বাস নে, না হয় তুই কিছুক্ষণের ভিতর মারা যাবে। এরপর আপনি যতটুকু সাধ্য আছে একটু নিঃশ্বাসটাকে কন্ট্রোল করার, বন্ধ রাখার চেষ্টা করবেন। দেখবেন আপনার সারা শরীরে ঘামও চলে আসতে পারে, চোখ থেকে পানিও চলে আসতে পারে। তখন আমি লাইভ অনুধাবন করতে পারবো আপনরাই দুশ্মনী করে যাদেরকে খাওয়াইছে। এই একটা কথা মাথায় এবং মনে বসায় ফেলেন, যতক্ষণ আমরা আল্লাহকে খুশি না করে দুনিয়াকে খুশি করব, ততক্ষণ আপনার আমার কপালে দুর্দশা, দুঃখ, কষ্ট, যন্ত্রণা ছাড়া কিছু নাই নাই নাই। তো এবার বান্দা বলে, আল্লাহ আমি কি সন্তান হয়ে মা বাবাকে খুশি করব না? তুমিই তো বলেছো মা বাবাকে নারাজ না করতে। আমি কি স্বামী হয়ে স্ত্রীকে খুশি করব না? তোমার নবী তো বলেছে স্ত্রীকে খুশি করতে। আল্লাহ আমি কি আমার স্বামীকে খুশি রাখবো না? তোমার নবী তো বলেছে স্বামীর সেবা করতে। আল্লাহ আমি বড় হয়ে কি ছোটর সেবা করব না, ছোটর খেয়াল রাখবো না, ছোট হয়ে কি বড়কে সম্মান করব না? রব বলে যে আমি তো রাখতে করতে নিষেধ করিনি। তো আল্লাহ তোমাকে খুশি কিভাবে করব? রব বলে যে আমাকে নারাজ করে দুনিয়াকে খুশি করবি, কপালে দুর্দশা। আর আমাকে যখন তুই খুশি করার কাজে লেগে যাবি, আমাকে খুশি করার জন্য সৃষ্টিকে খুশি করবি, আমি আল্লাহ সৃষ্টির অন্তরে তোর জন্য ইজ্জতের ব্যবস্থা করে দিব, মহব্বতের ব্যবস্থা করে দিব। এমনও হতে পারে তুই দুনিয়াতে থাকবি না, এক্সিস্ট করবি না, কিন্তু পরম্পরায় তোর নাম মানুষের অন্তরে সম্মানের সাথে রয়ে যাবে। একটা কথা মাথায় রাখবেন, এটা দুনিয়া, এটা জান্নাত নয়। সুতরাং এই দুনিয়াতে আপনি যতদিন বেঁচে থাকবেন আপনাকে দুনিয়ার সিস্টেমে চলতে হবে, দুনিয়ার সিস্টেমে মোকাবেলা করতে হবে, আল্লাহর ভয় নিয়ে, আল্লাহর উপর বিশ্বাস নিয়ে, নবী রহমতুল্লিল আলমিনের প্রেমের শক্তি নিয়ে। সুবহান। আপনি যদি এই দুনিয়াকে কোনোভাবে জান্নাত হিসেবে আশা করেন, এটা আপনার আমার ভুল বোকামি ছাড়া আর কিছুই নয়। কারণ আগুন থেকে যদি অ্যাসিড বাতাস আশা করি, সেটা আশা করা যাবে, বারবার সেকা খাওয়া যাবে, আশা পূরণ কখনো হবে। হ্যাঁ, ওই আগুন আবার শীতল হয়ে যেতে পারে যদি সেই আগুনের প্রতি আপনার পক্ষ হয়ে রব্বুল আলামিন হুকুম দেয়। বলে সুবহানাল্লাহ। সেজন্য সব কিছুর মূলে রাখতে হবে আল্লাহকে খুশি করা। বলি না সুবহানাল্লাহ। মনে রাখবেন, সৃষ্টিকে খুশি করতে সারা জীবন কাটাই দেওয়ার পরও সৃষ্টি খুশি হয় না। একটু খেয়াল করে দেখেন না, আপনি 2 মাস খাওয়াইলে বাবা, 1 মাস বন্ধ করলে এখানে আমার মাইকের আওয়াজের ভিতরে এমন অনেক পরিবার আছে আজকে অসুস্থ হয়ে ঘরে পড়ে আছেন। আমার সেই ব্যক্তিটা এক সময় যিনি একা 5 জনকে খাওয়ানোর ব্যবস্থা করেছে ইনকাম করে, আজকে বয়সের ভারে, শরীরের অসুস্থতায় উনি বিছানায় পড়ে আছে। একটু খবর নিয়ে দেখেন, হয়তো অনেক এমন পরিবারও আছে ওই ব্যক্তিটাকে 2 পয়সারও মূল্যায়ন দেয় না, 2 পয়সারও মূল্যায়ন দেয় না। উনি যদি বড় হয়েও কোনো একটা ডাক দেয়, সেই ডাককে কেউ গ্রাহ্য করে না। শ্রদ্ধার সাথে একটা কথা বলি, মনে রাখবেন, যদি মনে লাগে নেওয়ার চেষ্টা করবেন। প্রত্যেকটা পরিবারে একজন মুরব্বী থাকা অন্তত দরকার,
একজন মুরব্বী থাকা অন্তত দরকার। পরিবারে মুরব্বী থাকলে বরকত হয়, মুরব্বীদের মান্য থাকলে, সম্মান থাকলে পরিবারের মধ্যে শান্তি প্রতিষ্ঠাতা হয়। বলেন সুবহান। যে ঘরে মুরব্বী নাই সে ঘরে জামিলা বেশি। কথা বলেন না রে ভাইয়া। যে ঘরে মুরব্বী নাই সে ঘরে জামিলা বেশি। সব মুরব্বী যে জামিলা করে না এইটা বলছি না, আবার দেখেন কথা হই এক মিককে নিয়ে লাগাই দেয় আরেক মিককে। ওই একখান হইলাম 5 ওয়াক্ত নামাজ পড়ানোর দরকার নাই, শুধু গড়িয়ে কি টিকটক ফিকটক মিকটক বানাই ফেলি, উড়াই ফেলি মোকারাম বাড়ি হুজুর হইতে 5 ওয়াক্ত নামাজ পড়ানোর দরকার নাই। ও আগে পরে কিছু নাই, এই নমাতে আগে পরে কিছু নাই। হতার শুরু কি আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম সালাম, কেমন আছেন? ভালো আছি। ভাই কোত্থেকে আসলেন? কোথায় যাবেন? ভাত খাইছেন? পরিবারের সবাই ভালো? এবার কথা যদি উঠল তো ঘর বেগুন বালা আসেনি, তুই তো হবো তো সালাম হোক। কথার একটা আকবাস বলেন না ভাই, কথার একটা আকবাস শুরু আছে, মিডলও আছে, শেষও। সেজন্য আমি আমার ভাইদেরকে বলবো, কখনো অনলাইনে এই 2 সেকেন্ড 5 সেকেন্ডের কিছু দেখে কাউকে ভুল বুঝেন না। সবসময় মনে রাখবেন, সফলতার একটা সূত্র, দোষ ধরবেন নিজের, অন্যের করবেন প্রশংসা। আর একটু মহাব্বতের আওয়াজে বলি, যাকে সামনে খারাপ মনে হবে, এই খারাপ মনে হয় আর খারাপ মনে হওয়ার ঘৃণা আসার আগেই আপনি নিজেকে শোনাবেন, তার চাইতে আমি বেশি খারাপ, তার চাইতে আমি বড় গুনাহগার, তার চাইতে বড় আসামি আমি। দেখবেন ওর প্রতি আপনার খারাপ ধারণা আসবে না, ঘৃণাও আসবে না। কেন বলছি এই কথা জানেন? আমরা সব সময় অন্যের দোষ দেখার জন্য দূরবীন ইউজ করি, কিন্তু মূলত দরকার ছিল আমাদের আয়না ইউজ করে নিজের চেহারা দেখা, নিজের অতীতকাল দেখা, নিজের কর্ম দেখা। কথা বলেন ঠিক কিনা? আমরা যাকে আজকে 1-2টা কাজের কারণে অন্যকে খারাপ মনে করছি, হয়তো তার চাইতে বড় বড় গুনার কারণে রবের রহমতের দৃষ্টিতে আমি খারাপ হয়ে আছি, আপনি খারাপ হয়ে আছেন, আমরা খারাপ হয়ে আছি। সেজন্য জান্নাত আল্লাহর হুকুমের উপর নির্ভর, আল্লাহকে খুশি করতে পারলেই জান্নাত হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। কষ্ট নিয়েছেন আমার কথায়? আল্লাহ পরীক্ষা করবেন, এটা নিশ্চিত। বিপদ আসবে নিশ্চিত। বলেন নিশ্চিতটা আপনারা বলবেন। অভাব আসবে নিশ্চিত। বলেন অভাব আসবে, বিপদ আসবে, দুঃখ আসবে, মুসিবত আসবে, ক্ষতি আসবে, দুশ্মন হবে, আপন পর হবে, লস হবে, ফেল হবে, চোখের পানি আসবে, অন্তর ভাঙবে। কারণ এটা জান্নাত নয়, এটার নাম কি? ফরমানকার আল্লাহ। এবার আল্লাহ পাককে বান্দা বলে, ও আল্লাহ, আমি তো ছোট একটা মানুষ, আল্লাহ আমি যখন চাকরি করেছি বস্তা আলগাতে দিয়েছে, আমার মহাজনও আমার শরীরের বাইরে আলগাতে দেয় নাই। কথা বলি, আমি যদি আলগাতে পারি 50 কেজি, আমাকে 40 কেজি দিয়েছেন, আমাকে মহাজন মায়া করত। আল্লাহ আমি মানুষটা ছোট, আমার এরিয়াটা ছোট, আমার শক্তি কমজোর, আল্লাহ এত লোডের বিপদ কষ্ট মুসিবত আমি কি আলগাতে পারবো? আমি কি আলগাতে পারবো? আমার তো মনে হয় না। এবার রব কোরআনে বলছেন, লা নুকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। বান্দারে মনে রাখিস, জেনে রাখিস, যে যতটুক আলগাতে পারে আমার বান্দাদের ভিতরে আমি আল্লাহ তাকে ততটুক দিই, এর এক চুলও বেশি দিই না। তার মানে আপনার জীবনে এখন যা কষ্ট যাচ্ছে, অতীতে যা গিয়েছে, ভবিষ্যতে যা আসবে, অতটুকুই আসবে।
যতটুকু আপনি মোকাবেলা করতে পারবেন, আলগাতে পারবেন। সেজন্য আপনার আমার জীবনে ইমাম হুসাইনের মতো কষ্ট বিপদ আসে নাই, কথা বলেন ঠিক কিনা? আপনার আমার জীবনে নবী ইউনুসের মতো পরীক্ষা আসে নাই, আপনার আমার জীবনে ইব্রাহিম নবীর মতো পরীক্ষা এখনো আসে নাই, আপনার আমার জীবনে আল্লাহ ওয়ালা আল্লাহর প্রিয় বান্দাদের মতো পরীক্ষা আসে নাই। দেখবেন ভালো করে, যারা যত আল্লাহর প্রিয় হয়েছে দুনিয়াতে তাদের তত বেশি বিপদও হয়েছে। বলেন না সুবহান। কথা কি মনে থাকবে ইনশাল্লাহ? আজকে থেকে আর কোনো মন খারাপ বলি না ভাইয়া, আজকে থেকে আর কোনো মন খারাপ, আজকে থেকে আর কোনো দুঃখ কষ্ট, কোনো আফসোস। এবার বান্দা বলে, আল্লাহ এটা তো তোমার দয়া যে যতটুক আলগাতে পারে ততটুক দিচ্ছ, তো আমি যদি আলগাতে পারি কিছু দিবা না? রব বলে, দুনিয়াতে যতদিন থাকবি এগুলো আসবে, দুনিয়াতে যতক্ষণ থাকবো এগুলা থেকে পালাই যাওয়া সম্ভব। বাস এই কথা মাথায় মনে বসাই ফেলি। অর্থাৎ যত সামনে যাব আগুনের পরীক্ষা আসবে, কাটার পরীক্ষা আসবে, পা ভাঙ্গার পরীক্ষা আসবে, বিভিন্ন রকম কষ্ট আসবে। এক কথায় শেষ। আমাদের কাজ হচ্ছে দুইটা জিনিস, সর্বোচ্চ ধৈর্য ধরে সর্বোচ্চ শুকরিয়া করা। আরেকটু জোরে বলি, যদি সফলতা হতে চাই, হা হুতাশ করা যাবে? বলেন, আফসোস করা যাবে? কারণ এগুলা করলে কি হবে, আপনি যত হা হুতাশ করেছেন এই জীবনে করবেন, তত আপনার হয়তো প্রেশার লো হবে, আর না হয় প্রেশার বাড়বে। আপনার রাতের ঘুমটা নষ্ট হবে, মেজাজ খিটমিটে থাকবে, ভালো সময়টাও নষ্ট হয়ে যাবে। লাভের লাভ কিচ্ছু হয় নাই, হবেও না। আর আপনি যদি ধৈর্য ধরে শুকরিয়া করতে পারেন, আপনার অন্ধকার সময়ও দেখবেন আপনি আল্লাহর রহমতে আলোর দেখা পেয়ে যাচ্ছেন। সুবহান আল্লাহ। আপনি শুকরিয়া করবেন হাজার কষ্টের ভিতরে, প্র্যাকটিস করে দেখবেন, কখনো আপনি পরীক্ষা করে দেখবেন, হাজার কষ্টের ভিতরে আপনি শুধু মন থেকে একবার আলহামদুলিল্লাহ বলার চেষ্টা করবেন, মুখের মধ্যে একটা মুস্কি হেসে দেখবেন সাথে সাথে আপনার ব্রেন এবং মন রিল্যাক্স হয়ে যাবে। হবে নাই বা কেন? আলা বিযিক্রিল্লাহে তাতমাইন্নুল কুলুব। রবের প্রশংসা জিকির যখনই করে বান্দা, অন্ধকার অশান্তি অন্তরে শান্তির দেখা মিলে যায়। অন্তর যখন সৃষ্টিকর্তার নাম শুনে, অশান্ত অন্তর শান্তি হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে করার তৌফিক দান করুন। কতটুকু আপনার জীবনে কষ্ট আসবে, যতটুকু আপনি আমি আলগাতে, বলেন না আলগাতে, এর এক চুল বেশি হবে না। এবার বান্দা বলে, আল্লাহ যদি আমি আলগাতে পারি শুকরিয়ার সাথে, ধৈর্যের সাথে, আল্লাহ কিছু কি দিবা? রব বলে যে আমি দিব, সেটা তুমি আলগাতে যদি পারো, আমি কি আবার দিব না? তা হয়, আমি দিব। আল্লাহ কোথায় দিবা, কতটুক দিবা? রবে বলে যে দুনিয়ার জন্য দিব, আখিরাতের জন্য দিব। আল্লাহ কতটুক দিবা? রব বলে যে যতটুক দিলে তোমার জন্য ইনসাফ হবে, আমি ততটুকুই দিব। একটু জোরে বলি না? আল্লাহ পাক বলছেন ওয়াবাশশিরিস সাবিরিন। একটু মনোযোগ। ওয়াবাশশিরিস সাবিরিন, শুভ সংবাদ ধৈর্যশীল বান্দাদের জন্য। ধৈর্যশীল যারা ধৈর্য ধরবে, বিপদে আপদে কষ্টে হা হুতাশ করবে না, শুকরিয়ার সাথে আল্লাহর হুকুমের অপেক্ষা করবে, তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে শুভ সংবাদ, আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ। আল্লাহর পক্ষ থেকে কি বলেন? আল্লাহর পক্ষ থেকে কি? আল্লাহ কিন্তু একবারও বলে নাই ধৈর্য ধরলে তোমাকে এক পাহাড় স্বর্ণ দিব। একটু যদি আমরা বুঝার চেষ্টা করি, কারণ কালামটা তো আল্লাহর। বান্দা তুমি যদি ধৈর্য ধরো, এই আয়াতে রব এটা বলেনি যে তোমাকে এক পাহাড় স্বর্ণ দিব। তুমি যদি ধৈর্য ধরো মুসিবতে, আমি আল্লাহ তোমার জন্য এক সাগর হীরা বানাই দিব, বলেনি। রব বলছেন শুভ সংবাদ। একটু জোরে বলি আল্লাহ শুভ সংবাদ মানে কি? রব বলে যে যারা ধৈর্য ধারণ করে আমি রবকে খুশি করতে পারবে, তাদের জন্য আমি রবের রহমতের সৃষ্টির ভিতরে যত ধরনের শুভ সংবাদ আছে, সব শুভ সংবাদের নিয়ামত আমি আল্লাহ ধৈর্যশীল বান্দাকে দান করব। হীরা দিলে স্বর্ণ নাই, স্বর্ণ দিলে হীরা নাই, কিন্তু শুভ সংবাদ মানে সব। যদি একটু বোঝার জন্য বলি, আল্লাহ পাক বলে বান্দা তোমাকে আমি ইজ্জতের শুভ সংবাদ দিলাম। সুবহানাল্লাহ। আমি তোমাকে
আমি আল্লাহ তোমাকে ধৈর্য ধরার বিনিময়ে অন্তরের শান্তির শুভ সংবাদ দিলাম। সুবহানাল্লাহ। তুমি বাপ হয়ে ধৈর্য ধরার কারণে তোমার সন্তানদের জীবনে নিয়ামতের শুভ সংবাদ দিলাম। সুবহানাল্লাহ। তুমি স্বামী হয়ে ধৈর্য ধরার কারণে স্ত্রীর জীবনে শুভ সংবাদের ব্যবস্থা করে দিলাম। সুবহানাল্লাহ। তুমি স্ত্রী হয়ে ধৈর্য ধরার কারণে স্বামীর জীবনের জন্য শুভ সংবাদের আমি আল্লাহ ব্যবস্থা করে দিলাম। এইভাবে শুভ সংবাদ দিতে 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 ধৈর্যশীল ব্যক্তিরা যখন আল্লাহর কাঠগড়ায় দাঁড়াবে, হাসরের ময়দানে আল্লাহর বিচারের কাঠগড়ায় দাঁড়াবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ তাদেরকে এমন নিয়ামত দেওয়া শুরু করবেন হাসরের মাঠ থেকে, এমন অফার, এমন অপরচুনিটি, এমন সুযোগ এমন ভাবে দেওয়া শুরু করবেন, আশেপাশের সবাই শুধু ওনাদেরকে দেখে ভাবতে থাকবে, কে 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 কে, প্রশ্নকারী প্রশ্ন, কে? অনেক বড় আল্লাহর প্রিয় বান্দা, র্যাঙ্কিং বড়, এমন কিছু বলে যে না, তো কারা ওনারা? ফেরেশতা উত্তর দিবে, তারা সেই সমস্ত বান্দা যারা দুনিয়াতে হাজার মুসিবতের ভিতরেও আল্লাহর দিকে তাকানো ছাড়ে নাই, আল্লাহর রহমতের দিকে তাকায় থাকতো। এরা সে সমস্ত বান্দারা যারা সব সময় না পাওয়ার হিসাব না করে পাওয়ার হিসাবটা করে রবের দরবারে শুকরিয়া করত। তারা সে সমস্ত বান্দা 3 মাস অসুস্থ থাকার পিছনে রবের উপরে নারাজ না হয়ে ওই 20-30 বছর যে রব সুস্থ রেখেছেন ওটার দিকে মনে করে করে রবের শুকরিয়া আদায় করত। সুবহানাল্লাহ। তারা হা হুতাশ করে নিজের শরীরের ক্ষতি করে নাই, বরং রবের হুকুমের অপেক্ষায় বসে থাকতো আর অশান্ত মনকে বারবার শোনাতো, আমার জমিন আমার আল্লাহর, আমার ঘর আমার আল্লাহর, আমার পরিবার আমার আল্লাহর, আমার সন্তান আমার আল্লাহর দেওয়া, আমার সব কিছু আমার আল্লাহর দেওয়া। এমনকি যে 2 চোখ দিয়ে আমি দুনিয়া দেখি, এই 2 চোখ আমার রবের দেওয়া। সুবহানাল্লাহ। যে 2 হাত দিয়ে আমি কর্ম করে খাই, এটাও আমার রবের দেওয়া। আর সেই 2 হাত যে শক্তি দিয়ে চলে, এটাও আমার রবের দেওয়া। তো আমার শরীরের ডানে বামে সামনে পিছনে জীবনের দুনিয়ার কিচ্ছুই তো আমার না, সব আমার রবের দেওয়া, সব আমার রবের দেওয়া। আমার বলতে কিছু নাই, সুতরাং হারানোরও কোনো ভয় নাই। যা দিয়েছেন সব রব দয়া করেই দিয়েছেন, যা দিয়েছেন সব রব্বুল আলামিন দয়া করে দিয়েছেন। আমি শুকরিয়া করতে থাকবো আমার রবের। বলেন সুবহানাল্লাহ। এবার ওনারা আল্লাহর রহমত নিয়ে জান্নাতে ঢুকবে। কোথায় বলি না, আওয়াজ নুনি, আরো জোরে, ফুল ভলিউমে বলেন। শেষ ভালো যার, সব ভালো তার, একটু জোরে বলেন। ধৈর্যশীল ব্যক্তিরা আল্লাহর রহমতের নিয়ে কোথায় ঢুকবে? যখন ওনারা জান্নাতে ঢুকবেন, ফেরেশতারা জান্নাতের দরজায় দাঁড়ায় দাঁড়ায় ওনাদেরকে সালাম দিয়ে স্বাগতম জানাবে। সালাম দিয়ে ওনারা জিজ্ঞেস করবে, আমাদের কি সালাম কি আমাদেরকে দিচ্ছেন? বলে যে হ্যাঁ, আল্লাহর হুকুমে সালাম আপনাদেরকে দিচ্ছি। তখন ওনারা বলবেন, আমি তো আমার এলাকার একজন সামান্য রিক্সাওয়ালা ছিলাম, দুনিয়ার মানুষ তো আমাকে 2 পয়সার হয়তো গণনাও করে নাই, আমি সামান্য লো লেভেলের একজন দুনিয়ার চোখে সামান্য মানুষ ছিলাম। তখন ফেরেশতারা বলবে, আজকের এই সম্মান শুধু একটা কারণে, আপনি ঈমানের সাথে সর্বদা রবের হুকুমে সন্তুষ্টির থেকে ধৈর্য ধারণ করেছেন, তাই আজকে ফেরেশতাদের মাধ্যমে জান্নাতের ঘরে আপনাকে সালাম দিয়ে স্বাগতম জানাচ্ছে। সুবহান। মনে রাখবেন ভাইয়েরা, পৃথিবীতে আপনি যেই কোনো সেক্টর দিয়ে যান, ধৈর্য ছাড়া, সহ্য ছাড়া আপনি আগাতে পারবেন না। এই কথা মাথায় বসায় ফেলেন। যত চেতবেন তত পিছিয়ে যাবেন, যত চিল্লাবেন তত পিছনে যাবেন, যত রাগ দেখাবেন তত পিছনে যাবেন, যত অন্যের ক্ষতির প্ল্যানিং করবেন দেখবেন আপনি তত পিছনের দিকে যাচ্ছেন, পিছনের দিকে যাচ্ছেন। সেজন্য মনে রাখবেন, আল্লাহ যদি কাউকে কিছু দেয় সেটা দেখে হিংসা করেন না, বরং আলহামদুলিল্লাহ বলেন। আপনার সে বলা আলহামদুলিল্লাহ যদি রবের পছন্দ হয়ে যায়,
রব তাকে যতটুকু দিয়েছে, যেটা দেখে আপনি খুশি হয়েছেন, হয়তো তার চাইতে বেশি নিয়ামত আল্লাহ আপনাকে কিংবা আপনার পরবর্তী প্রজন্মকে আল্লাহ দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। একদিন দুনিয়ার সব কিছু ছেড়ে, মায়াকে পিছনে ফেলে, সমস্ত বন্ধনকে ছিন্ন করে, আপন প্রিয় মানুষের চোখের সামনে আজীবনের জন্য সাদা কাপড় পরে একাকী ঘরে চলে যেতে হবে। এই যাত্রার দ্বিতীয় কোনো অপশন। মৃত্যু অনেক ভয়ানক, কোনো সন্দেহ নেই, কিন্তু কিছু সৌভাগ্যবান ব্যক্তি আছে যাদের জন্য মৃত্যুটা হয় সবচাইতে আনন্দের। মৃত্যু কঠিন, ভয়ানক, এখানে কোনো সন্দেহ। যাদের দেখার সৌভাগ্য হয়েছে জীবনে, তারা হয়তো অনেকেই দেখেছেন, অনেকে মৃত্যুকালীন সময় চোখ বের হয়ে যায়, কষ্টে চোখ বের হয়ে যায়, মারা যাওয়ার পরে চেহারাটা ভয়ানক হয়ে যায়, আছে কি নাই? আবার অনেকে মৃত্যুবরণ করার পরে চেহারাটা হলুদ মাখা সুন্দর হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। মৃত্যু সবার জন্য ভয়ানক, কিন্তু কিছু কিছু মানুষ সৌভাগ্যবান আছে যাদেরকে আল্লাহ তাআলা এমন দয়া করেন, দেহ থেকে জান কখন বের হয়ে যায় ওনারা টেরও পান না। ছোটবেলায় পুকুরে নদীতে গোসল করতে নামলে বন্ধু বান্ধব ভাইয়েরা মিলে অনেকে দুষ্টামি করে চিপে ধরত। এখানে হয়তো অনেকেই আছেন, চিপে ধরত। সেও না বুঝে এমন সময় পর্যন্ত চিপে ধরেছে যে যাকে চিপে ধরেছে তার নিঃশ্বাস আটকে যাচ্ছে। কথা বলি। তখন সে ডুবন্ত ব্যক্তিটা মনে মনে চিন্তা করতে, একবার উঠে লইতো, তারপর তোরে দেখি কি করিস। মৃত্যু যন্ত্রণা কত ভয়ানক হতে পারে, তার হাজার ভাগের এক ভাগ অনুমান যদি এই জীবনে আমরা নিতে চাই, তাহলে একটা কাজ করে দেখতে পারি, সেটা হচ্ছে নিজের ফ্রি টাইমটা বের করে একাকী রুমে বসে কিংবা শুয়ে লম্বা করে একটা সাধ্যমতো নিঃশ্বাস টানবেন, নিঃশ্বাসটা টেনে বন্ধ করে রাখবেন। 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 5 সেকেন্ড, 6 সেকেন্ড, 7 সেকেন্ড, 8 সেকেন্ড, 9 সেকেন্ড, যত সেকেন্ড সামনে যাবে তত আপনি দেখবেন আপনার ভিতরে একটা শূন্যতা, অস্থিরতা কাজ করা শুরু করবে। সেকেন্ড যত বাড়বে, আপনি যতই নিঃশ্বাসটাকে আটকায় রাখবেন ওই মৃত্যুর যন্ত্রণাটা অনুভব করার জন্য। মৃত্যু হয়তো নিঃশ্বাস নেওয়ার পরে আর ফেলা হবে না, হয়তো ফেলার পর আর নেওয়া হবে না, দুইটার একটাই হবে। নিঃশ্বাস বন্ধ করে রাখতে রাখতে এক পর্যায়ে দেখবেন আপনার ব্রেইন আপনাকে সিগন্যাল দিবে, এবার নিঃশ্বাস ফেল, এবার নিঃশ্বাস নে, এবার নিঃশ্বাস ফেল, এবার নিঃশ্বাস নে, না হয় তুই কিছুক্ষণের ভিতর মারা যাবে। এরপর আপনি যতটুকু সাধ্য আছে একটু নিঃশ্বাসটাকে কন্ট্রোল করার, বন্ধ রাখার চেষ্টা করবেন। দেখবেন আপনার সারা শরীরে ঘামও চলে আসতে পারে, চোখ থেকে পানিও চলে আসতে পারে। তখন আমি লাইভ অনুধাবন করতে পারবো